গেনার হয়েছিল। তা চলো না রাজ্য সরকারকে বলি সবাই মিলে যে আপনি তো বলেছিলেন বিজেপিকে রুখতে আমায় ভোট দেন, আমরা তো দিয়েছি, আরে আমি না দিলে আপনারা দিচ্ছেন তো নাকি? সবাই মিলে বলা দরকার আছে না? না, থাকা খাওয়া টাকা পয়সা খরচ, কেউ মরলে 2 লাখ 5 লাখ করে দেবেন, সম্পূর্ণ সাহায্য আপনি আমার সাথে করুন। কি বলা দরকার আছে না? না বলা দরকার আছে না? না একটু হ্যাকি না বলবেন না? না মসজিদের থেকে ইনি আগে হয়ে গেছে? এই মুসলমান কথা বলছেন না কেন? আমি কি যুক্তির বাইরে কথা বলছি? মুখ খুলিনি এই কারণে, আমি মুখ খুললে না অনেকের সমস্যা হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? অনেককে সরকার অর্থ দিয়ে নাবাচ্ছে, যা 2 লাখ লিজা, 5 লাখ লিজা, 20 লাখ লিজা, প্রতিবাদটা করে লাস্টে বলবি আমাদের সাথে কথা হয়েছে, একটু দেখবে বলেছে। কি দেখবেন? হ্যাঁ, দেখার জায়গায় দেখতে হবে। আসুন না, পাঞ্জাব সরকারের মতো একটু 7 দিন, তামিলনাড়ু সরকার মাত্র 5% মুসলমান, তারা যদি কেস করতে পারে, এখানে 35% মুসলমান, এই 33% 2011 বলেছিল, এখনো 33। ছেলে বলে একেবারেই বন্ধ নাকি? ওটা আবার বলুনি, তাহলে রাত্রিরে আবার কানে কানে যে বুঝাবে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে। আমরা শুধু যেন খেয়েই ফেললাম আমার হিন্দু ভাইদের ঘরে। এই একটা পলিটিক্স ব্রিটিশদের, কথা বুঝে আসছে? কোন মুসলমান যদি কোন হিন্দু ভাইয়ের উপরে জুলুম করে, ওই মুসলমান কিয়ামতের দিন নাজাত পাবে না। এর নাম ইসলাম। কথা শুনছেন না শোনেন? আল্লাহর সৃষ্টি, সে ভুল ধর্ম কি ঠিক ধর্ম, জবাব সে নেবে। তুমি আমার কে? খাওয়াও না কেন ঘরে? খাওয়াই কে? আল্লাহ সৃষ্টিকর্তা খাওয়ায়। জুলুম করা যাবে না, কিন্তু তারপরে বোঝানো হচ্ছে না, হয় না? তো যাক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, তাহলে কৃষকদের মতো আমাদেরও তো আন্দোলন করা দরকার। চলো সবাই মিলে দল বেঁধে কলকাতা আইদিক উদিক না করে মার্চ হবে, কলকাতা থেকে শুরু হবে। 1 কোটি যুব সমাজ বেরোবে, 3.5 কোটি লোক আছে বলছি, কম বেশি 1 কোটি যুবক বেরোবে। 1 কোটি লোকের খাওয়া দাওয়া, থাকা, যাতায়াত খরচ, কথা বুঝছেন না? বোঝেন না? যেমন পাঞ্জাব সরকার করেছিল, কেউ নেতৃত্ব না দেয়, প্রথম সারিতে আমি থাকবো, বুলেটের গুড়ি প্রথম আমি খাবো। রাজি আছি? তোমরা রাজি আছো যেতে? হাত তুলে বলো রাজি আছো? না রে তুইবে সরকার সাথ দিক, তাহলে সরকারকে বাহবা দেবো না, বাহ ভালো কাজ করেছে কি। আর শুধু ভোট লিবার সময় বলবে, আর বলবে না তোমরা তোমাদের ঝামেলা মিটিয়ে লাও, ও করেছে আমি কি করব। তুমি যে কেন বলতে গেলে যে আমি রুখবো? আশায় মরে চাষা, আমাদেরকে তো চাষা বানিয়ে দিলে কি। তাহলে এই দাবিটা হওয়া দরকার আছে না? না, যে আন্দোলন থেকে দেখবেন এই দাবিগুলো হচ্ছে না, জানবেন ওই আন্দোলন গুলোর জন্যই কিন্তু বিগত দিন এরা দালালি করার জন্যই কিন্তু আমাদের ওয়াকফ আজকে এই জায়গায় গেল। শুনছেন না? শুনেন না? এরা নতুন করে আবার মাঠে নেমে পড়েছে ঘোলা জলে মাছ ধরবে বলে। শুনছেন তো নাকি? আমার কথা কষ্ট হচ্ছে যে এই সময় ভাইজান কি বলছে। হ্যাঁ, আমি একটা জিনিস বুঝি, যখন সংখ্যা বেশি থাকে তখন হারি, যখন সংখ্যা কম হয় তখনই জিতি। ইতিহাস এটাই বলছে তো নাকি? হযরত ইউসুফ বিন নূহ আলাইহিস সালাম, যিনি মসজিদে আকসাকে উদ্ধার করেছিলেন, একটা শর্ত দিয়ে একটা নৌকায় উঠলেন। পানি সাগরের ওপর দিয়ে যাচ্ছে, নদীর ওপর দিয়ে, পানি যে খাবে না সে মসজিদে আকসার জন্য সৈন্য হবে। মাত্র 313 জন পানি খায়নি, সবাই পানি খেয়ে ফেলেছিল। 313 জনকে নিয়ে ইউসুফ বিন নূহ লড়াই করলো, তার ওসিলায় মসজিদে আকসা বিজয় হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর দয়ান নবী, নূর নবী, হায়াতুন নবী, সাফাতুন নবী, মেরাজ ওয়ালা নবী, তামাম কায়নাতের বাদশা, শুধু দুনিয়ার নয়, তামাম কায়নাতের বাদশা, আল্লাহর সৃষ্টি কুলের বাদশা। আল্লাহ জিনাকে বানিয়েছে, কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বদরে জিতলেন 313 জন। যখন সংখ্যা বেশি তখন হারি, যখন সংখ্যা কম। সংখ্যা বেশির মধ্যে ইসলাম বিদ্বেষীদের লোক ঢুকানো থাকে দাড়ি টুপি ছদ্মবেশে। আর সংখ্যা যখন কমে যায়, সব চিটে উড়ে গিয়ে সলিডটা থাকে, তখন আল্লাহ বিজয় দেয় ইমানদারের ওসিলায়। কথা বুঝলেন? তুমি যদি ইমানদার হও তাহলে এই কথা কোনো বলতে পারছো না কেন? চোখে চোখ রেখে আসুন পাঞ্জাব সরকারের মতো 7 দিন। কি গো, এই জায়গাটা ধরো,
চাপে পড়লে বিড়ালও দেখবেন গাছে উঠে পড়ে। 1 বছর বাকি আছে, চাপ যদি দিতে পারো 1 বছরের মধ্যে হুলুস তুলুস হয়ে যাবে। সমাধানের রাস্তা আছে না নাই? তাহলে ঠিক জায়গায় তো সমাধান করতে হবে, কি? হ্যাঁ, একজনের মানুষের ডাক্তারের কাছে গেছে, বলছে ডাক্তার বাবু আমার কিছু ভাবে টয়লেট হচ্ছে না। বুঝছেন তো নাকি? কোনো ভাবে হচ্ছে না, যা ওষুধ দিয়েছেন সব কিচ্ছু হয়নি। ডাক্তার একটা বাতি দিয়েছে, কি বলছে? পায়খানার দরজায় দেবে, টয়লেটের দরজায় দেবে। 3 দিন পরে গিয়ে বলছে ডাক্তারবাবু 3টে দিয়েছি তাও হয়নি। ডাক্তার বলছে হয়নি মানে? সে কি কথা রে, 3টে দিয়েছি? হ্যাঁ। বলছে লাস্টের দিনে রাগ করে একসাথে 3টে দিয়েছি তাও হয়নি। বলছে না। বলছে কই কিভাবে দিলি আমাকে দেখাতো। বলছে দরজায় যেতে হবে তো। বলছে ধরে গাধা, আমি ওই দরজার কথা বলিনি, তোর নিজের যেটা দরজা আছে পায়খানা। আর বুঝতে পারছেন তো নাকি? তাহলে ওষুধ ওষুধের জায়গায় কাজে লাগালে তবে হবে, আর না হয় চিল্লে আর একটা জলের সুবিধা করে দিচ্ছ। তাহলে আমি কি আন্দোলনের বিরুদ্ধে বলছি? না, আন্দোলন করো কিন্তু ঠিক জায়গায় সুইচ টেপো, চাপ দাও ঠিক জায়গায়। যে আমরা খেটে খাওয়া মানুষ কি করব, তোমাকে আমরা দিলাম কি করতে, আসো চলো। মহব্বত দেখাবার সময় হয়েছে, দুঃখের দিনই তো ভালোবাসা বোঝা যায়। কি সারা জীবন কত মহব্বত, কত প্রেম, আর একদিন অসুস্থ হয়ে যখন বিছানায় পড়ে গেছে, ও বিবি পালাচ্ছে, তাহলে জানতে হবে প্রেম ছিল না নাটক ছিল। এখন বিপদে পড়েছি, এখন তো একটু ডাকতে হবে নাকি, একটু সেবা খেদমত করো, একটু দেখো। এখন যদি গায়ে হাওয়া লেগে কেটে পড়ে, তাহলে আমাদেরকে নিজেদের পাওয়ার তৈরির দরকার আছে না নাই? ও পরের বাপকে বাপ বলা বন্ধ কর। বাপ যা 30, 40, 50, 70 যা হয় হোক গে যাক, নিজের হাতে থাক। বাকি যারা আছে আছে, আমার কাছে 40 জন লেবার আছে, তোর কাছে 100টা আছে, আমার কাছে 70টা আছে, তোর কাছে 90টা আছে। চল একসাথে লাগা, পার্টনারে বিজনেস করি। পার্টনার ছাড়া বাঁচার রাস্তা নেই। খেটে খুঁটে চলে আসবে 1 লাখ টাকা পাওয়ার থেকে, তুই আমাকে 1% শেয়ার দে, সারা জীবন মালিক থাকবো। কথা মাথায় ঢুকছে? 1% হয়তো 1000 টাকা হবে, কিন্তু 20 বছর, 30 বছর, 40 বছর সারা জীবন কোম্পানি থাকবে। 1000 করে আস্তে আস্তে একদিনে 1 কোটি টাকা পাবে। আর খেটে এক চান্সে 1 লাখ লিবি, ও 3 দিন পরে ফুর্তি আনন্দ করতে করতে উড়ে যাবে। অতএব সব জায়গায় পার্টনারশিপ হও যদি বাঁচতে চাও। আর না হয় ওই 500, 1000 খাও, কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকা লেলিয়েছে, আর কথা নাই। কার কার কষ্ট হলো গো? গাল দেবেন? দেন না, বাপ তুলে মা দিলে দেন। কিয়ামত দিন বলবো আল্লাহ আপনার বান্দাদেরকে বাঁচাতে গিয়ে গাল খেয়েছে, যারা খেয়েছে এদের বিচার আপনার কাছে দিলাম। আসেন এক্ষুনি আজান দেবে, আল্লাহর কাছে হাত তুলি, তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা, ইচ্ছা ওয়া ইচ্ছা